আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? কাল থেকে রোজা, দোয়া করেন সবাই যেন সুস্থভাবে রোজা থাকতে পারে। বন্ধুরা, এই যে সজনের তরকারি আর টমেটো দিয়ে মাংস কষা দুটাই একসাথে করে নিচ্ছি দু চিলাতে, আপনাদের দেখাতেছি, দেখতে থাকেন বন্ধুরা। একটু অসুস্থ ছিলাম, স্যালাইন করছি, তাই জন্য একটু ধীরে সুস্থে ভয়েস দিচ্ছি বন্ধুরা। এই যে পাউট কক মুরগি টমেটো দিয়ে কষা আর সজনে দিয়ে ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে রান্না, সুন্দর করে ভেজে ভেজে কষে নিচ্ছি বন্ধুরা। বাড়ির বাটা মশলা দিয়ে কিন্তু করে নিচ্ছি। টমেটো দিয়ে রান্না করলে এত যে টেস্টি হয় মুরগির মাংস বলে বুঝাইতে পারবো না। তার সাথে পাউট হ্যাং সব কিছুই আছে, বজা লাড়ি আছে সাথে। এই যে এইটা খুবই টেস্টি আর লোভনীয়। এভাবে কষিয়ে নিচ্ছি, দেখেন বন্ধুরা। তারপরে মাংসটা ঢেলে দেব। মশলাপাতি এভাবে ভালো করে কষায় নিলে মাংসের টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। মশলার কোনো গন্ধ বাসনাও থাকে না, যে খেতে পারে না তারাও খেতে চাইবে। তার সাথে টমেটো হলে তো জমে ক্ষীর টইটম্বর হয়ে গিয়েছে, দেখেন। ভালো করে তেল দিয়ে আরও ভেজে ভেজে নেব। খুব সুন্দর করে দেখেন বন্ধুরা কতটা টেস্টি আর লোভনীয় হয়। এভাবে টমেটো দিয়ে কষে কষে রান্না করে নিলে না রমজানে খেতে খুবই ভালো লাগবে, মুখে রুচি বাড়বে আর খুবই টেস্টি হয়। একবার ট্রাই করে দেখেন। আর নতুন সজনে নামছে, এগুলো 200 টাকা কেজি। এভাবে রান্না করে নিচ্ছি বন্ধুরা, দেখেন। তো আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিয়ে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা করে নিয়ে উঠায় নিয়েছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে উঠে নিয়েছেন, আফসোস নাই, ইনশাল্লাহ আল্লাহ সব কিছু দিব। আমি কাউরে সাবস্ক্রাইব করে উঠায় নেই না, এঙ্গেজমেন্ট বা রিলস ভিউজ কমে যাবে, ওয়াচ টাইম কমে যাবে, এই কারণে আমি উঠায় নেই না। এই যে এটা সজনে দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব, এটা তো টমেটো দিয়েছি। এইভাবে সজনে রান্না করে নিচ্ছি আমার বড় বোনের বাড়িতে এসে, দেখেন কত ভালো লাগে। এই যে মাংসটাও রান্না করা হয়ে গেছে প্রায়। টমেটো দিয়ে যে কোনো রান্না করলে খুবই সুন্দর লাগে আর টেস্টি লাগে। এই যে রান্না করা হয়ে গেছে, ইলিশ মাছ দিয়ে রান্না করে নিয়েছি সজনে আর লাল কক মোরগ, ডিম পাড়ি মোরগ না। এই যে এভাবে এই মাংসগুলো রান্না করেছে, দেখেন কতটা কালার চলে আসছে আর কতটা টেস্টি আর লোভনীয় হয়েছে। বললামই তো, এটা কিন্তু আমার বাড়ি না, আমার বড় বোনের। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।